ফলো যাও, ফলো যাও। আধা লোক আছে না? এদিক চাপাই দেন, পাশে চাপাই দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন? সালামের অ্যানসার নিতে হবে তো। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আরো জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। লম্বা বক্তব্য দিব না। আমার নাম হচ্ছে মুজাহিদ বেগ। আমার বাড়ি সদরপুর, চরপদ্মেশ্বরের মাঝখানে, চরপদ্মেশ্বর উপজেলার গাজীটেক ইউনিয়ন। ভাই একটু সাউন্ড বক্স একটু আচ্ছা ভাই ভাই একটু প্লিজ কথাগুলো শোনেন। আমি ফরিদপুর 4-এর স্থানীয় ছেলে, এই এলাকার সন্তান। আমার দাদা বাবা, আমার জন্ম এই এলাকাতেই আমার বড় হওয়া। আমরা দীর্ঘ বহু বছর যাবৎ ফরিদপুর জেলার মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক, বহু বছর আমার জন্মের আগে থেকে, আমার বাবার জন্মের আগে থেকে, কিন্তু কোনোদিন কোনো রাজনীতি কখনো আমরা করি নাই। আপনাদের অনুরোধে এইবার আমি স্থানীয় ছেলে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। তবে আপনারা অনেকে এর মধ্যে জানেন যে আমি মুখ দিয়ে যা বলি, যে কাজগুলো করি, ওইগুলি আপনাদের সামনে বলি। আমি করব এই শব্দ আমার জীবনে কোনোদিন নাই। আমি যেই কাজগুলো সামাজিক কাজ করে আসি, ওই কাজগুলি আপনাদের করতে বলে, এবং এমপি হওয়ার পরে ওই কাজগুলোই করব। এখন আমি মূল বক্তব্যে আসি। আমার এই কথাটা সবাই শুনবেন। ধরেন ভাঙ্গার 12টা ইউনিয়ন, একটা পৌরসভা।
এটা আমরা একটা পরিবার, আমরা 12 বোন, আমরা একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি। আমার দাদার জন্মের আগে থেকেও আমরা একই সাথেই ছিলাম। কিন্তু আমাদের যে কোনো কারণেই হোক, নিজস্ব ব্যক্তিগত স্বার্থের কারণে হোক, দলীয় স্বার্থের কারণে হোক, অথবা অন্য যে কোনো কারণেই হোক, মানিকটা ইউনিয়ন, হামিরটা ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন, তিনটে ইউনিয়নকে বিচ্ছিন্ন করা দূরের কথা, 1 ইঞ্চি মাটি যদি কেউ 1 ইঞ্চি মাটি যদি কেউ সরানোর চিন্তা করে, তাহলে তাকে এবং যারা করবে তাদেরকে আবার জন্মগ্রহণ করার চিন্তা করতে হবে। কারণ হচ্ছে এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার বড় হওয়া, এই মাটির সমস্ত কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুই আমরা তৈরি করেছি, একসাথে আছি। এই জন্যই আমরা যদি জানতাম যে আমরা নগরগঞ্জে চলে যাব, তাহলে আমাদের জীবনের অনেক কিছু অন্যভাবে হতো। কিন্তু আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনারা যদি পাশে থাকেন, এই 3 ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সাহস এবং দুঃসাহস কেউ দেখানোর সাহস ইনশাআল্লাহ পাবে। জনগণের শক্তি এত বড় শক্তি, আপনারা জানেন যে জনগণের শক্তির কারণে পৃথিবীর সমস্ত শক্তি, তাদের শক্তি পরাজিত হয়। মনে রাখবেন একটা কথা, যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো কাজের সাথে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের খারাপ শক্তি আমাদের এই 3 ইউনিয়নকে বিচ্ছিন্ন করতে পারবে না। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের সংসারে আগুন দহনের জন্য না। রাজনীতি মানুষের সুন্দরভাবে বসবাস করার জন্য, সংসার ভাঙার জন্য না। আমরা বাংলাবাসী, সদরপুরবাসী, চরপতিশনবাসী বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং এই অঞ্চলের সবচেয়ে আন্দোলন সংগ্রাম খুবই কম হয়। আমরা প্রিয়ভাবে বসবাস করতে চাই, শান্তি প্রিয়ভাবে থাকতে চাই। আমরা সবাই মিলে এরপরে যেন আমাদের আর মানববন্ধনে না যেতে হয়, এটা নিয়ে কথা না বলতে হয়। এই জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে। এখন হচ্ছে 22-এর কথায় আসি। আলগিবাসীর প্রতি আমি খুবই কৃতজ্ঞ। বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে, এই আলগিবাসীর যে যুব সমাজ এবং মুরব্বী সমাজ এবং ছোট বাচ্চারা সবাই মিলে বাংলাদেশের যে ঐতিহ্য আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছিল, সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য এই আমার প্রাণ প্রিয় আলগিবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত খারাপ চিন্তা ভাবনার আজকের যেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর নৌকাবাসের আয়োজন করেছে, আলগিবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের মানুষ আজকে শিখবে কিভাবে নৌকাবাস দিতে হয়। বাংলাদেশের মানুষ আজকে শিখবে আলগিবাসীর কাছ থেকে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়, কিভাবে ঐক্যবদ্ধ থেকে ভালো কাজ করতে হয়। এই ঐক্যবদ্ধ থাকলে কোন ধরনের অশুভ শক্তি কোনো শক্তি না। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আলগিবাসী সহ ভাঙ্গা এবং সদরপুর চরপতিশনের যে কোনো ইউনিয়নের মানুষ যত ধরনের ভালো কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, আমি এবং আমার ফ্যামিলি আজীবন আমৃত্য থাকবো ইনশাআল্লাহ। কোনোদিন কোনো ভালো কাজে বাধা দেওয়া তো দূরের কথা, এটা চিন্তাই করবো না। আমার ফ্যামিলি এবং আমাদের সবসময় ভালো শিক্ষা দিয়েছে মানুষের কল্যাণ করা। আমি আলগিবাসীর সাথে আজও আছি, আগেও ছিলাম, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। মিডিয়াকে ধন্যবাদ, আমার প্রাণ প্রিয় প্রশাসন তাদেরকে ধন্যবাদ, আমাদের ডিসিএসপি সবাইকে ধন্যবাদ, এবং এই অত্র অঞ্চলের সমস্ত নেতা কর্মী সবাইকে ধন্যবাদ, যারা দল মত নির্বিশেষে সবাই আমাদের এই নৌকাবাস অংশগ্রহণ করেছেন। তবে একটা কথা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, নৌকাবাস হবে ইনশাআল্লাহ, হবে। কেউ আপনারা কেউ বাধা দেওয়ার চিন্তা তো করবেনই না, দুঃসাহস কেউ আর দেখাবেন না। কারণ হচ্ছে এই নৌকাবাস আপনাদের সবার, এটা আমার বাবার দাদার কারো নৌকাবাস না। এই নৌকাবাস আপনাদের সবাই আপনারা এনজয় করবেন, ভালো কাজ করবেন, আমরা আপনাদের সাথে আছি। সমস্ত ভালো কাজের সাথে ইনশাআল্লাহ আমরা আছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আমি স্বতন্ত্র প্রার্থী ভাই, যদি মনে হয় আমার চেয়ে উত্তম ভালো প্রার্থী আছে, আমার চেয়ে আরো অনেক ভালো ফ্যামিলির লোক আছে, আপনারা তাকে ভোট দিবেন। যদি মনে হয় আমি তাদের মধ্যে উত্তম, আমাকে দিয়ে আপনারা নিরাপদ, আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, যুব সমাজ ভালো থাকবে, প্রতিটা অঞ্চলের যুব সমাজ মাদক মুক্ত থাকবে, মসজিদে যাবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে। যদি মনে হয় আমাকে দিয়ে আপনারা নিরাপদ বোধ করবেন, আমাকে আপনারা এই হৃদয় থেকে আপনারা আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম আপনাদেরকে, আমি আমার এই বুকের ভালোবাসা থেকে কোনোদিনও আগেও ফেলি নাই, সামনেও ফেলবো না। এই বুকের মধ্যে শুধু আপনারাই এবং আপনারা আজীবন থাকবেন। এটা আমার মুখের কথা না, এটা আমার হৃদয়ের কথা।
কারণ আমরা উন্নয়নের কাজ করি বলেই আজকে কথা বলতে পারছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসেবে শাসন করবেন, আমাকে বোঝাবেন, আমি শুধরাই নিব। আমার কারো মধ্যে কোনো দুঃখ নাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার প্রিয় অলগিবাসী, আপনাদের সবার পক্ষ থেকে একটা ভালোবাসা, থ্যাংক ইউ। পার্শ্ববর্তী এলাকা আশপর্তি, এদের কৃতজ্ঞতা না বললেই নয়। আসলে এই নৌকা বাসের সাথে আশপর্তি সহ এই এলাকার সমস্ত মানুষ অক্লান্ত পরিশ্রম করছে, ধন্যবাদ। আর আমার প্রিয় আলামিন, ওর কথা না বললেই না। আমি আজকে ভাঙ্গার সাথে যে আমার রক্তের সম্পর্ক, সবাই আমাকে মনে করেন, এটা অনেকটা ওর অবদান। আল্লাহ ওকে দীর্ঘজীবী করুক, এবং এখানে যারা আছেন, যারা অর্গানাইজার আছেন, আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুক। তবে মনে রাখেন, আমরা আপনাদেরকে ছেড়ে যাবো না, ইনশাল্লাহ ভালো কাজের সাথে আছি। আসসালামু আলাইকুম। মেম্বার 6 নং ওয়ার্ডের মেম্বার একটু কথা বলবেন। আপনারা দেখছেন 2 মিনিট। ওইটা 30 টাকার ভিতরে আছে ভাই। এটা কি জানেন? আমি আলগীবাসীর জন্য থাকবো, আপনারা সবসময় সবাই একসাথে মিলে এরকম ভাই সবসময় দিলেন। আমরা আমাদের সামর্থ্য আপনাদের মধ্যে আজীবন থাকবো ইনশাল্লাহ, যতদিন আপনারা আমাদেরকে চাবেন ইনশাল্লাহ। আজকে কয়টা পুরস্কার আজকে আমরা 4টা ফ্রিজ দিয়েছি, একটা টিভি দিয়েছি, আর ছোট ছোট বাচ্চারা একটা নৌকে নিয়ে আসছিলেন, ওদেরকে আমরা কিছু ক্যাশ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ফার্স্ট, এখানে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল, 2টা নৌকা তো ওখানে ফার্স্ট আলাদা দুটো একই লেভেলে ছিল, এবং এমন প্রতিদ্বন্দ্বিতা খুবই কম হয়, যেটা আলগীবাসী আজকে দেখাইছে। সবাইকে